শাটডাউনের প্রভাব কাটিয়ে অবশেষে গ্লোবাল এন্ট্রি প্রোগ্রাম পুনরায় চালু করেছে ট্রাম্প প্রশাসন। সরকারি তহবিলের সংকট দেখিয়ে এই প্রোগ্রাম বন্ধ রাখাকে ডেমোক্রেটরা রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। প্রায় 50,000 টিএসএ কর্মী বেতন ছাড়াই কাজ করে যাওয়ায় বিমানবন্দরের নিরাপত্তা ও অভিবাসন প্রক্রিয়ায় চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। প্রশাসনিক এই সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন আন্তর্জাতিক ভ্রমণকারীরা। মার্কিন শাটডাউনের প্রভাব এবার সরাসরি গিয়ে পড়েছে আন্তর্জাতিক ভ্রমণকারীদের ওপর। গত 22 ফেব্রুয়ারি থেকে সাময়িকভাবে স্থগিত রাখা গ্লোবাল এন্ট্রি প্রোগ্রামটি অবশেষে পুনরায় চালু করেছে ট্রাম্প প্রশাসন। এই প্রোগ্রামটি মূলত প্রি অ্যাপ্রুভড ও কম ঝুঁকিপূর্ণ ভ্রমণকারীদের জন্য মার্কিন কাস্টমস ও ইমিগ্রেশন প্রক্রিয়া সহজতর করে। গত 43 দিনের শাটডাউনের সময় এই প্রোগ্রামগুলো চালু থাকলেও এবার তা স্থগিত করার পেছনে তহবিল ও জনবল সংকটকে কারণ হিসেবে দেখিয়েছিল ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। তবে বিশ্লেষকদের মতে এটি কেবল বাজেট সংকট নয়, বরং অভিবাসন নীতি নিয়ে ডেমোক্র্যাটদের চাপে ফেলার একটি রাজনৈতিক কৌশল ছিল। গত 2025 সালের প্রায় 18 মিলিয়ন ভ্রমণকারী এই সুবিধা নিয়েছিলেন, যার মাধ্যমে 3 লক্ষ কর্মঘণ্টা সাশ্রয় হয়েছিল। এই প্রোগ্রামের স্থগিতে বিমানবন্দরে 3 ঘন্টারও বেশি লম্বা লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তিতে পড়েছিলেন পর্যটকরা। সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছে টিএসএ বা পরিবহন নিরাপত্তা সংস্থার প্রায় 50,000 কর্মী। শাটডাউনের কারণে বেতনবিহীন অবস্থায় কাজ করে যাচ্ছেন এই কর্মীরা। যদিও হোয়াইট হাউস দাবি করছে তারা ভ্রমণ বিঘ্ন কমাতে তৎপর, তবে ডেমোক্রেট নেতাদের অভিযোগ সরকার টিএসএ তহবিলের বিষয়টি রাজনৈতিক দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা স্পষ্ট জানিয়েছে তহবিল পুনরায় চালুর ক্ষেত্রে অভিবাসন নীতির বড় ধরনের সংস্কার প্রয়োজন। রাজনৈতিক এই দড়ি টানাটানিতে সাধারণ মার্কিন নাগরিক এবং আন্তর্জাতিক ভ্রমণকারীরাই যে দিন শেষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা স্পষ্ট। সীমান্ত নীতি এবং অভ্যন্তরীণ শাটডাউন এই দুইয়ের জাতাকলে পিষ্ট সাধারণ মানুষ। এখন দেখার বিষয় দীর্ঘমেয়াদী সমাধানে প্রশাসন ও ডেমোক্রেটরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারে কিনা।